বছরের প্রথম টি-20 ম্যাচের আগে একই ফ্রেমে 3 কোচ, ফিল্ডিং কোচ জেমস পেমেন্টের সাথে হেড কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ সালাউদ্দিন বেশ মনোযোগ দিয়ে শিষ্যদের করাচ্ছেন ক্যাচ প্র্যাকটিস। সবশেষ টি-20 বিশ্বকাপে টাইগারদের ফিল্ডিং ছিল বেশ হতাশাজনক, তাই হয়তো ফিল্ডিং নিয়ে এতটা সিরিয়াস সবাই। অধিনায়ক লিটন কুমার দাস বেশ নির্ভার, তবে সমীহ করছেন প্রতিপক্ষকে, কণ্ঠে আত্মবিশ্বাসের সুর বেশ চওড়া। চেষ্টা করব ভালো ক্রিকেটটা খেলার, আর ইউএইর মাঠে ইউএই অলওয়েজ ভালো দল, তারা এখানে কন্টিনিউ খেলে, তাদের কন্ডিশনটা সম্বন্ধে ভালো আইডিয়া আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের টিম অনেক ভালো, আমরা চেষ্টা করবো কোপ আপ করার এবং ভালো ক্রিকেটটা খেলার। মেসেজ একটা জিনিসই থাকবে যে ফিল ফ্রি, সবাই যেহেতু এই ফরম্যাটে অনেক টেন্স আসে সামটাইমস, সো আমি চাবো প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে যত ফ্রিলি ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা এনজয় করতে পারে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট রেজাল্ট একটা সময় চলে আসবে, বাট আমরা কতটা প্রসেস মেনটেন করতেছি এই জিনিসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। শারজার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে হবে ম্যাচ, তাই একাদশে দীর্ঘ হতে পারে ব্যাটিং লাইন আপ, আর টসে জিতে ব্যাটিং নিলেই বাড়বে জয়ের সম্ভাবনা। এ পর্যন্ত শারজায় মোট আন্তর্জাতিক টি-20 ম্যাচ হয়েছে 38টি, আগে ব্যাট করা দল জিতেছে 23টিতে, চেজিং টিম জিতেছে 15 ম্যাচ। এই ম্যাচে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ তামিম ও সৌম্য সরকারকে, এরপর 3-এ লিটন দাস কিংবা নাজমুল হোসেন শান্ত সামলাবেন গুরুদায়িত্ব, শেষ দিকে জাকের আলী আর শামীম পাটোয়ারি ভরসা টাইগারদের জন্য। সবশেষ টি-20 সিরিজে উইন্ডিজের মাঠে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করেছিল টিম টাইগার্স।